কোরআন তেলাওয়াত করা শুরু করলাম। চিন্তা করলাম এমন একজন মহান নারী, আমি একটু জিজ্ঞাসা করি তার পরিবারের কি অবস্থা, পরিবারে কে আছে, কোথায় তার বাড়ি। আমি তার ফ্যামিলি সম্পর্কে জিজ্ঞাসা করলাম। ফ্যামিলি সম্পর্কে জিজ্ঞাসা করার পরে তিনি কোরআনের একটা আয়াত পড়লেন, লা তাসআলু আন আশিয়াআ ইন তুবদা লাকুম তাসুকুম। হে আল্লাহর বান্দা, এমন বিষয়ে জিজ্ঞাসা করবা না যে বিষয়ে জবাব দেওয়া হলে তোমরা খারাপ লাগতে পারে, তোমাদের খারাপ লাগতে পারে, এমন বিষয়ে তোমরা কোনো সময় জিজ্ঞাসা করবা না। ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি বুঝলাম আল্লাহর বান্দির পরিবার সম্পর্কে কোনো কথা বলতে চায় না। যখন শহরের সন্নিকটে, শহরের কাছাকাছি উপনীত হইলাম, উপস্থিত হইলাম, আমি আল্লাহর বান্দিকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা এই যে শহরের মধ্যে আসলাম, এই শহরের মধ্যে আপনার কি আছে, কে থাকে? আল্লাহর বান্দি কোরআন দিয়ে জবাব দেন, আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। সন্তান এবং সম্পদ দুনিয়ার জন্য সৌন্দর্য। ইবনে মুবারক অভিভূত হন, আশ্চর্য হন। যাই জিজ্ঞেস করি সব কোরআনের আয়াত দিয়ে জবাব। কি বলতেছেন? আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। সম্পদ এবং সন্তান এগুলো হলো দুনিয়ার জন্য সৌন্দর্য। তার মানে বুঝাইলেন শহরের মধ্যে আমার সম্পদ আছে, শহরের মধ্যে আমার সন্তানরা বসবাস করে। যখন আমি শহরের মধ্যে বসলাম, আমি বললাম, আচ্ছা আপনার সন্তানরা আছে, তাদের নাম কি? তারা আপনার সন্তান, সেই সন্তানরা কোথায়? তিনি কোরআনে আয়াত দিয়ে জবাব দিলেন, ওয়া ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক। সুবহানাল্লাহ পড়ে। তার মানে তার তিন সন্তান, একজন ইব্রাহিম, অন্যজন ইসহাক, অন্যজন ইয়াকুব। সবার নাম তিনি কোরআন দিয়ে জবাব দিলেন, ওয়া ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব। তার থেকে নাম শুনে পাশে কাফেলা ছিল, যে সকল কাফেলার লোকেরা উমরা করে, হজ করে শহরের এখানে এসে তাঁবু গেড়েছে। ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি জোর আওয়াজে, জোর গলায় ইব্রাহিম, ইসমাঈল